আমরা যারা ফ্রিল্যান্সার বা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করতে গেলে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। যেমন প্রথমত বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না, তারপর ধরেন পেওনিয়ার আছে, পেওনিয়ারের ইয়ারলি চার্জ অনেক বেশি হওয়াতে অনেকে কিন্তু পেওনিয়ারটাও ইউজ করে না। তাই আজকে আমি পেপাল বা পেওনিয়ারের অল্টারনেটিভ আপনাদের একটা ইউকে ভিত্তিক ফিনটেক প্ল্যাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিব, আর সেটা হলো এনসেভ। এই এনসেভ দিয়ে আপনারা ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট রিসিভ করলে 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ পেয়ে যাবেন। মজার ব্যাপার হলো এনসেভে অ্যাকাউন্ট খুললে আপনি পাচ্ছেন একটা ফ্রি ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড। এই কার্ডের কোনো ইয়ারলি বা কোনো মান্থলি কোনো চার্জ নাই। এই কার্ডটা দিয়ে আপনারা যে কোনো ফেসবুক, ইউটিউব বা টিকটকের যে কোনো সাবস্ক্রিপশন কিনতে পারবেন বা ব্লু বেজ নিতে পারবেন। সো কিভাবে এনসেভটা অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে এটা ইউজ করবেন, পুরো প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। ওয়েলকাম ব্যাক। ফার্স্টে আপনি প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে এনসেভ লিখে প্রথমে এনসেভের এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। দেন সাইন আপ থেকে কান্ট্রি কোডটা দিবেন। আপনার ফোন নাম্বারটা দিলেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই ভেরিফিকেশন নাম্বারটা দিয়ে দিবেন। সো ভেরিফিকেশন কোড দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে একটা স্ট্রং 8 সংখ্যার কঠিন পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে আপনাকে প্রোফাইলটা বিল্ড করতে হবে, মানে সিম্পল কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। ফার্স্ট এখান থেকে বিল্ড ইউর প্রোফাইল থেকে সিম্পল কিছু প্রশ্ন আসবে যে আপনি কি করেন, আপনার মান্থলি আর্নিং কত, সব কিছু এরকম কিছু সহজ সহজ কিছু প্রশ্ন আসবে, সেগুলোর অ্যান্সার দিয়ে নেবেন। এরপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, পিন কোড সেট করতে হবে। অবশ্যই পিন কোডটা আপনি পরবর্তী ট্রানজ্যাকশন করার সময় কাজে লাগবে। সেখানে একটা পিন কোড দিয়ে দিবেন, সেই সেম পিন কোডটা আবারও দিবেন। তাহলে আপনার স্টেপ 1টা কমপ্লিট হয়ে যাবে। স্টেপ 2তে ভেরিফাই অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেসগুলো দিয়ে এখান থেকে কনফার্ম করলে বা কন্টিনিউ করলেই অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে। স্টেপ 3তে আপনাকে হচ্ছে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। তার জন্য এখানে আপনি ভেরিফাই আইডেন্টিটি হিসাবে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড যে কোনোটা দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। ফার্স্টে আপনি আপনার ডকুমেন্টগুলো সাবমিট করবেন। দেন আপনার ফেস স্ক্যান করে, অর্থাৎ ফেস যেটা আর কি ভেরিফাই করে, ফেস ভেরিফিকেশন করলেই আপনার এখানে কিন্তু 3 নাম্বার স্টেপটাও কন্টিনিউতে চলে যাবে বা প্রসেসিংয়ে চলে যাবে, এবং উইদিন 2 or 3 মিনিটস আপনার এখানে অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ভেরিফাই হয়ে যাবে। সো আমি এখানে প্রসিডিওরগুলো কমপ্লিট করে ফেললাম। আমি এখানে ফেস ভেরিফিকেশনটাও কমপ্লিট করে নিচ্ছি। ওকে, দেন আমাদের এখানে কয়েক মিনিট, 1 থেকে 2 মিনিট অপেক্ষা করলে আমাদের রিকোয়েস্টটা কিন্তু এখানে সাকসেসফুলি দেখতে পারবেন, এখানে সাকসেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার এখান থেকে রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট করে দিলেই আপনি এখানে অনবোর্ড হয়ে যাবেন, মানে এখানে অ্যাকাউন্ট খোলা আপনার ডান, ভেরিফিকেশনও কমপ্লিট। অলরাইট, তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনাকে এখানকার হোম পেজে নিয়ে আসবে। ফার্স্টে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিটেলস। আপনি যদি অ্যাকাউন্ট ডিটেলসে ক্লিক করেন তাহলে 2 ধরনের ডিটেলস পাবেন, একটা হচ্ছে ওয়্যার আর একটা হচ্ছে এসিএস রাউটিং। আপনি দেখতে পাচ্ছেন এখানে লন্ডনের ক্লিয়ার ব্যাংক দিয়ে আপনার নাম, আপনার ডিটেলস ব্যবহার করে একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। যদি এই ডিটেলসগুলো আপনি কাউকে শেয়ার করেন তাহলে সে আপনাকে অনায়াসেই ব্যাংকের মাধ্যমে এনসেভে টাকা পাঠাতে পারবে। এছাড়াও এখানে রয়েছে হচ্ছে আপনি শুধু এনসেভে টাকা পাঠাতে পারবেন বা রিসিভ করতে পারবেন এমনটা না, এখানে আপনি টাকা সেভ রেখে এখানে আপনি রিওয়ার্ড জিতে নিতে পারবেন ইয়ারলি 5% পর্যন্ত। আপনার প্রতিদিনে যে রিওয়ার্ডটা থাকবে সেটা আপনার প্রতিদিনই মেইন অ্যাকাউন্ট ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে, যেটা কিনা খুব ভালো একটা ব্যাপার। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন রয়েছে। ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্টস, যেটা কিনা এখানকার হোম পেজ। এরপর হচ্ছে ইনভেস্ট, এখানে আপনি মেটা, তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার রয়েছে হচ্ছে টেসলা, মাইক্রোসফট, অ্যামাজনের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলো রয়েছে। চাইলে আপনি এখানে ইনভেস্টও করতে পারবেন। এমনকি চাইলে আপনি দেখতে পাচ্ছেন এখানে শরিয়া রেটিং আছে, শরিয়া রেটিং অনুযায়ী আপনি এখানে ইনভেস্ট করতে পারবেন। তবে ইনভেস্ট করার ব্যাপারটা অবশ্যই আপনার পার্সোনাল ডিসিশন, অবশ্যই দেখে শুনে বুঝে তারপর এখানে চাইলে ইনভেস্ট করতে পারেন। এছাড়া এখানে রয়েছে কার্ড, এখানে আপনি একটা ফ্রি ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন। এই যে কার্ড ডিটেলস থেকে আপনি কার্ডের নাম্বার, তারপর হচ্ছে সিভিসি ডিটেলস সব কিছু দেখে নিতে পারবেন। এই কার্ডটা দিয়ে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটকের ব্লু বেজ থেকে শুরু করে যে কোনো অ্যাড রান করা, ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড দিয়ে যেসব ফ্যাসিলিটিস পাওয়া যায় এই কার্ড দিয়ে সবগুলো আপনারা পাবেন। মজার ব্যাপার হচ্ছে এই কার্ডে কোনো ইয়ারলি বা মান্থলি কোনো চার্জ নাই, অতএব সম্পূর্ণ ফ্রিতেই আপনি এখানে একটা ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড পেয়ে যাচ্ছেন এনসেভ অ্যাকাউন্ট খুললে। যাই হোক, আমার এখানে যেই ডলারটা রয়েছে $230 মতো, এখান থেকে আমি আপনাদের কিছু ডলার বিকাশের মাধ্যমে উইথড্র করে দেখাবো।
তার জন্য সেন্ড আইকনে ক্লিক করব। আপনারা চাইলে ব্যাংকেও ট্রান্সফার করতে পারেন। এখান থেকে নিউ ট্রান্সফারটা সিলেক্ট করবেন, দেন আপনি কোন কান্ট্রিতে টাকা পাঠাবেন সেটা সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইউএসডিটি থেকে বাংলাদেশে বিডিটি আসবে কত সেটা লিখতে হবে। সাপোজ আমি যদি $20 বাংলাদেশে পাঠাই তাহলে আমার কাছে 2347 টাকা আসবে, এবং দেখতে পাচ্ছেন $1 মানে 121 টাকা 56 পয়সা মতো আর কি। যদিও এর সাথে 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ বা প্রণোদনা যুক্ত হয়ে যাবে। যাই হোক, আমি এখান থেকে অ্যাড রিসিপিয়েন্ট ডিটেলসে ক্লিক করব, দেন এখানে ফার্স্ট নেম দিবেন, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে অবশ্যই ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। দেন ব্যাংক ডিটেলস থেকে আপনি বিকাশ বা অন্য বাংলাদেশের যে কোনো ব্যাংক আপনি সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমি কান্ট্রিটা বাংলাদেশ দিছি, এখানে সিটি ব্যাংক, বেসিক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক সব ধরনের ব্যাংকই এখানে পেয়ে যাবেন। আপনি যেটার মাধ্যমে টাকাটা উইথড্র করতে চান, যে ব্যাংকে নিতে চান সেটা সিলেক্ট করবেন। সো আমি এখানে বিকাশে তুলে দেখাচ্ছি আপনাদের। সো আমি বিকাশটা সিলেক্ট করলাম, দেন এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন, অর্থাৎ যার অ্যাকাউন্টে পাঠাবেন তার বিকাশ নাম্বারটা দিবেন। দেন এখান থেকে ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করলেই একটা দেখতে পারবেন কনফার্ম করতে হবে, কনফার্ম করবেন। দেন এখানে একটা রিসিপ্টেন্ট কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যাবে। এবার এখানে রেফারেন্সে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। দেন আপনার ট্রান্সফারের যে পারপাসটা বা ক্যাটাগরিটা সেটা সিলেক্ট করতে পারেন। আপনার প্রয়োজন অনুযায়ী কোনো একটা সিলেক্ট করে দিলে এখান থেকে হয়ে যাবে। সো যাই হোক, আমি এখানে একটা পারপাস দিয়ে দিচ্ছি, দেন একটা ক্যাটাগরিও সিলেক্ট করতেছি। ওকে, আমি এখান থেকে একটা সিলেক্ট করতেছি, ডান। এবার এখান থেকে জাস্ট কনফার্ম করতে হবে। তার জন্য এটা সোয়াইপ করলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু 2347 টাকার বেশি আসবে, যদিও 2347 টাকা আমাদের আসার কথা। যাই হোক, দেখি চলুন কত আসে। এবার এখানে পিনটা দিয়ে দিবেন। অ্যাকাউন্ট খোলার সময় যে পিনটা দিয়েছিলেন সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ট্রানজাকশনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে আপনি 1 থেকে 2 মিনিট বা সর্বোচ্চ 3-4 মিনিট অপেক্ষা করলে দেখবেন ওয়াও, দেখতে পাচ্ছেন বলতে না বলতে বিকাশে কিন্তু আমাদের টাকাটা চলে আসছে। চলুন আমরা গিয়ে দেখি আমাদের কত আসছে। আমাদের কিন্তু 2347 টাকা আসার কথা, বাট এখানে দেখতে পাচ্ছেন রেমিটেন্স সরকারি প্রণোদনা সহ আমাদের কিন্তু 2407 টাকা আসছে। বাকি যে টাকাটা এটা কিন্তু আমাদের গভর্নমেন্ট ইনসেন্টিভ, যেহেতু আমরা বাইরে থেকে টাকা নিয়ে আসছি, সো রেমিটেন্স 2.5% ইনসেন্টিভ আমরা পেয়ে গেলাম। সো এভাবে আপনারা এখান থেকে ডলার বা টাকা যদি পাঠান, অন্য কোনো কান্ট্রিতে পাঠান, 2.5% ইনসেন্টিভ পেয়ে যাবেন। এবং এখানে যদি আপনি কাউকে টাকা আনতে চান, ডিপোজিট করতে চান, তাহলে ডিপোজিটে এসে ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করে আপনি যদি আপনার ডিটেলসগুলো শেয়ার করে দেন, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনাকে এই ডিটেলসগুলো ব্যবহার করে যে কেউ ডলার বা টাকা পাঠাতে পারবে। সো এটা খুবই ইউজার ফ্রেন্ডলি একটা দেখতে পাচ্ছেন অ্যাপ বা ট্রানজাকশন মাধ্যম। যদি এখানে আপনি যদি ইউএসডিটির পরিবর্তে জিবিপি ব্যবহার করতে চান সেটাও পারবেন, এখানে খুবই ইউজার ফ্রেন্ডলি এটা। যাই হোক, প্রোফাইলে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনার পার্সোনাল ডিটেলসগুলো শো করতেছে, চাইলে সেগুলো আপনি চেক করতে পারেন। সাপোর্টে কথা বলে তাদের যে কোনো টেকনিক্যাল সাপোর্ট আপনি নিতে পারেন। দেন স্টেটমেন্ট থেকে আপনার হিস্ট্রি, ট্রানজাকশন হিস্ট্রিগুলো চেক করতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রয়েছে হচ্ছে অ্যাপ লক, অর্থাৎ আপনার সিকিউরিটি ইনক্রিজ করার জন্য এখানে আপনি ফিঙ্গার বা অ্যাপ লক সেট করে রাখতে পারেন। তো খুবই মিনিমালিস্টিক ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ বলতে পারেন এনসেফটা, যেটা ইউজ করলে আপনি অনেক ধরনের বেনিফিটই পাবেন। একটা ফ্রি ডুয়েল কারেন্সি ভার্চুয়াল কার্ড পাচ্ছেন, গভর্নমেন্ট ইনসেন্টিভ পাচ্ছেন, এবং সব থেকে সহজ এটা ইউজ করা। সেই সাথে আপনার কোনো ঝামেলা, ব্যাংকের ঝামেলাতেই যাওয়া লাগতেছে না, আপনি ঘরে বসেই যখন তখন ডলার থেকে টাকা বা বিকাশে ব্যাংকে উইথড্র করতে পারতেছেন। আচ্ছা, এই পর্যায়ে আমি আপনাদের এনসেফ বিজনেস অ্যাকাউন্ট সম্পর্কে বলতে চাই। আপনারা যারা বিজনেস করেন বা বড় এজেন্সি আছে, আপনারা চাইলে এনসেফের পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যদি বিজনেস অ্যাকাউন্টে সুইচ করেন তাহলে অনেক বেশি সুবিধা পাবেন। যেমন আপনার কাছে যদি একটা এনসেফ বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইউএসডি, জিবিপি, ইউরো অ্যাকাউন্ট পাবেন, সেই সাথে এসিএস এবং সুইফট সাপোর্ট পাবেন, ইনভয়েস টুলস তৈরি করার টুলস পাবেন, দেন সহজে হচ্ছে বিডিটিতে উইথড্র করার সুবিধা পাবেন। এমনকি আপনাদের উইথড্রল ফি বা চার্জ অনেক কম হবে। সেই সাথে 2.5% গভর্নমেন্ট ইনসেন্টিভ তো থাকতেছেই। তো যারা বেসিক্যালি বিজনেস করেন বা তাদের রেজিস্টার্ড বিজনেস আছে বা এজেন্সি আছে, আপনারা এনসেফের বিজনেস অ্যাকাউন্টটা ইউজ করতে পারেন। আর বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য যদি আপনার বাংলাদেশে ট্রেড লাইসেন্স থাকে তাহলেই হবে। এছাড়া যদি আপনার পিএলডি বা লিমিটেড কোম্পানি থাকে বা কাগজপত্র থাকে তাহলেও আপনি হচ্ছে এনসেফ বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যদি বিদেশ থেকে হয় তাহলে ফরেন এলএলসি বা লিমিটেড কোম্পানির কাগজপত্র থাকলেই আপনি এনসেফ বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি আপনি এনসেফে বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ড্রাইভের লিঙ্ক আছে, লিঙ্কটা ফিল আপ করলেই এনসেফ থেকে আপনাদের সাথে যোগাযোগ করা হবে। সো গাইস, ওভারঅল এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।